বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 8 এর পার্ট সি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের ইংরেজি এর প্রস্তুতিমূলক যে ক্লাসগুলো ছিল তার শেষ ক্লাস। তোমরা বাকি মডেল কোশ্চেন গুলো দেখার জন্য আমাদের চ্যানেলে চলে আসবে। আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটা আছে, প্লেলিস্ট অপশনটা ক্লিক করে নিচের দিকে গেলে এখানে ইংরেজি দেখো সবগুলো ভিডিও দেওয়া আছে। এখন 1 থেকে শুরু করে একদম 1 নাম্বার মডেল কোশ্চেন থেকে শুরু করে 8 নাম্বার মডেল কোশ্চেন পর্যন্ত প্রত্যেকটা মডেল কোশ্চেনের বাংলা অর্থ সহকারে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে আমরা এখানে উল্লেখ করেছি। শুধুমাত্র ইংরেজি না, বাকি সাবজেক্টগুলো এখানে রয়েছে। তোমার যে সাবজেক্টটা প্রয়োজন তুমি এখান থেকে দেখে নিতে পারবা। তো দেখো এখানে পার্ট সি তে রাইটিং পার্ট থাকবে এবং এখানে 35 মার্কের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। 35 মার্কের ভিতরে 5 নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তো প্যারাগ্রাফ লেখার জন্য দেখো এখানে ওই যে বিষয়টা থাকবে সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করা থাকবে। তোমরা চাইলে এইখান থেকে তো দেখে দেখে অনেক শব্দ তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারো। আসলে যারা এই ইংরেজি শব্দ ভালো করে জানে তাদের ক্ষেত্রে ইংরেজি কিন্তু আলাদা করে পড়া লাগে না। এখান থেকে বাংলা এখান থেকে পড়ে তারপর বাংলা মিনিং করে করে ইংরেজিতে কনভার্ট করে লেখা যায়। যেমন এখানে যে প্যারাগ্রাফটা লেখার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিমেচার ম্যারেজ ইন বাংলাদেশ। ঠিক আছে? বাংলাদেশে কি বাল্য বিবাহ, এখানে বাল্য বিবাহ সম্পর্কে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে এবং এটাতে তোমাদের 10 মার্ক থাকবে। দেখো আমি একটা বাংলা বিবাহ, বাংলাদেশের যে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহ সম্পর্কে এখানে আমি উল্লেখ করেছি বাংলায় অর্থ সহকারে। তোমরা শুধুমাত্র ইংরেজি অর্থটাই লিখবা। ঠিক আছে? ইংরেজিতেই লিখবা, বাংলা অর্থ সহকারে লেখার দরকার নেই, তাই না? তো দেখো প্রিমেচার ম্যারেজ ইন বাংলাদেশ মানে কি? মানে হচ্ছে বাল্য বিবাহ। প্রিমেচার ম্যারেজ অর চাইল্ড ম্যারেজ রিমেইনস এ সিগনিফিকেন্ট ইস্যু ইন বাংলাদেশ, ড্রাইভেন বাই ভ্যারিয়াস সোশিও-ইকোনমিক অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস। বিভিন্ন আর্থসামাজিক ও সাংস্কৃতিক কারণের দ্বারা চালিত অকাল বিবাহ বা বাল্য বিবাহ বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। Poverty is a primary cause, as financially struggling families often see marriage as a way to secure their daughters' future and reduce economic burden. দারিদ্র একটি প্রাথমিক কারণ। কার কারণে? এই দারিদ্র হচ্ছে বাল্যবিবাহের একটা প্রাথমিক কারণ, মানে প্রধান কারণ। তো আর্থিকভাবে সংগ্রামরত পরিবারগুলো প্রায়ই বিয়েকে তাদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং অর্থনৈতিক বোঝা কমানোর উপায় হিসেবে দেখে। কালচারাল ট্র্যাডিশনস অ্যান্ড সোসাইটাল নর্মস অলসো প্লে এ ক্রুশিয়াল রোল, where early marriage is often perceived as a means to protect a girl's honor and ensure her chastity. এখানে বলতেছে যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক নিয়মগুলিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে বাল্যবিবাহকে প্রায়ই একটি মেয়ের সম্মান রক্ষা এবং তার সতীত্ব নিশ্চিত করার একটা উপায় হিসেবে বিবেচনা করা হয়। Lack of education and awareness further exacerbates the problem, with many families unaware of the legal implications and health risks associated with child marriage. শিক্ষার এবং সচেতনতার অভাব সমস্যাটিকে আরো বাড়িয়ে তোলে। অনেক পরিবার বাল্যবিবাহের সাথে সম্পর্কিত আইনগত প্রভাব এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবগত নয়। The effects of premature marriage are profound and far-reaching. মানে অকাল বিবাহের প্রভাব গভীর এবং সুদূর প্রসারী। এতে অনেক সমস্যা হয়। Young brides often face severe health risks, including complications during pregnancy and childbirth, as their bodies are not fully developed. মানে অল্প বয়সী নববধূরা প্রায়শই গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়, যার মধ্যে
গর্ভাবস্থা এবং প্রসবকালীন জটিলতা সহ কারণ অনেক কারণ হয়। কারণ কি, তাদের শরীর সম্পূর্ণরূপে বিকশিত হয় না। যাদের কম বয়সে বিয়ে হয় তাদের যখন সন্তান তৈরি হতে যায় তখন বিভিন্ন রকম সমস্যা হয়, কারণ তাদের শরীরটা পুরোপুরি সন্তানের জন্য গঠিত হয়ে পারে না, তার আগেই সন্তান ধারণ করে ফেলে। দে আর অলসো মোর লাইকলি টু এক্সপিরিয়েন্স domestic violence and have limited access to education, hindering their personal development and economic independence. তারা গার্হস্থ্য সহিংসতার কি হয় সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং শিক্ষায় সীমিত প্রবেশাধিকার রয়েছে, যা তাদের ব্যক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। দিস prematures a cycle of poverty and inequality affecting not only the girls but their future generations. এই দারিদ্র্য এবং বৈষম্যের একটি চক্রকে স্থায়ী করে, যা শুধুমাত্র মেয়েদের নয় বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও কি করে, প্রভাবিত করে। Efforts to combat premature marriage in Bangladesh must address these root causes through education, economic support, and stringent enforcement of law, ensuring a brighter future for young girls and the nation as a whole. মানে বাংলাদেশে অকাল বিবাহের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টাকে অবশ্যই শিক্ষা, অর্থনৈতিক সহায়তা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই মূল কারণগুলোকে কি করতে হবে, মোকাবেলা করতে হবে, যা যুবক মেয়েদের এবং সামগ্রিকভাবে জাতির জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফটা লিখে ফেলতে পারি। তোমাদের বইয়ে এরকম প্যারাগ্রাফ অনেক আছে, ঠিক আছে, তোমরা এটা চাইলে পড়তে পারো বা তোমাদের বইটাও পড়তে পারো, ঠিক আছে। আমি এখানে বাংলা অর্থের সাথে এটা দিলাম। তারপরে 6 নম্বরে দেখো, দি ভেন ডায়াগ্রাম বিলো শোস। এখানে দেখো একটা দুইটা ভেন ডায়াগ্রাম রয়েছে, একটা আর কি। এখানে দুইটা বিষয় রয়েছে, যেমন মাই সেলফ মানে তুমি এবং তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। তো তোমার কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, তোমার বন্ধুর কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এবং এই মাঝখানে যেটা দুইটা বৃত্ত যেখানে সেট করেছে সেখানে তোমার এবং তোমার বন্ধুর দুইজনের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেওয়া আছে, সিমিলারিটি, সেলফলেস আর কি, এরকম সিমিলারিটিস গুলো দেওয়া আছে। তো এর উপর ভিত্তি করে তোমাদের একটা এসে লিখতে হবে। এসেটা অবশ্যই 250 ওয়ার্ডের ভিতরে থাকবে, বাইরে হবে না, মানে এর চেয়ে বড় হবে না। এ ধরনের যে এসেটার নাম হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এসে। এইভাবে তোমাদের এসে গুলো লিখতে হবে। দেখছো এখানে ফোকাস গুলো দেওয়া আছে, তারপরে কমন এরিয়া গুলো দেওয়া আছে। এই পয়েন্টস গুলো সাথে করে নিয়ে তোমরা কি করতে পারো, এখানে লিখতে পারো, এই যে প্যারাগ্রাফ মানে এসেটা লিখতে পারো খুব সুন্দর করে। তো দেখো এখানে মাই ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড এন্ড মাই সেলফ, এইভাবে লিখে এখান থেকে লেখা শুরু করবা। দেয়ার ইজ হার্ডলি এ পারসন হু ডাজ নট হ্যাভ ফ্রেন্ডস। এমন কেউ নেই যার বন্ধু নেই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরি পারসন হ্যাজ সিভারাল অর মেনি ফ্রেন্ডস। প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তির একাধিক বা অনেক বন্ধু আছে। হাউএভার, যাই হোক, I myself have many friends. আমার নিজেরও অনেক বন্ধু আছে। Some of them are senior to me. কেউ আমার চেয়ে বয়সে বড় বা আমার চেয়ে সিনিয়র। Some are also junior to me. কেউ আমার চেয়ে ছোট। হ্যাঁ, দেখো ছেলেরা সাধারণত বন্ধুত্ব করে এরকম, নিজের মনে করো নিজের বয়স হচ্ছে 15 বছর, সে 25 বছর ছেলেদের সাথেও কিন্তু বন্ধুত্ব করে, আবার তার চেয়ে ছোট বয়সী ছেলেদের সাথেও বন্ধুত্ব করে এরকম। But most of my close friends are my age mates. কিন্তু সবচেয়ে আমার যে কাছের বন্ধু সেটা হচ্ছে আমার বয়সী। Among them, তাদের ভিতরে, বশির is my best friend. বশির হচ্ছে আমার best friend. My best friend বশির has some rare qualities. Always keeps his commitment. আমার বেস্ট ফ্রেন্ড বশিরের কিছু বিরল গুণ আছে যা সবসময় তার প্রতিশ্রুতি বজায় রাখে। He is selfless too. সে নিঃস্বার্থ বটে, মানে তার কোনো সে স্বার্থপর নাই। This quality of his impresses me very much because most friendship is formed with some interest. এই তার গুণাগুণ আমাকে খুব মুগ্ধ করে, কারণ বেশিরভাগ বন্ধুত্ব কিছু আগ্রহ নিয়ে গঠিত। However, there are some
ডিফারেন্সেস বিটুইন মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মি। তবে আমার সবচেয়ে ভালো বন্ধু এবং আমার মধ্যে কিছু পার্থক্য আছে। হি ওয়েস্ট টাইম উইমসিক্যালি, মানে হচ্ছে তীব্রভাবে বা বেখেয়ালি ভাবে নষ্ট করে। কি করে? যে সে অযথা সময় নষ্ট করে। আই অ্যাম ফন্ড অফ মেকিং প্রপার ইউজ অফ টাইম। আমি সময়ের সঠিক ব্যবহার করতে পছন্দ করি। হি ইজ ফন্ড অফ গসিপিং আদার্স। সে অন্যদের সাথে গল্প করতে পছন্দ করে। বাট আই ডিসলাইক দিস টেন্ডেন্সি। কিন্তু আমি এই টেন্ডেন্সি বা এই প্রবণতা অপছন্দ করি। হি ওপেন মিক্স উইথ পিপল। সে কি করে? মাঝে মাঝে লোকদের সাথে মিশে। কোন লোকদের সাথে? indiscriminately, while I always try to avoid mixing people indiscriminately. এখানে বলছে এই প্রবণতা অপছন্দ করে। সে প্রায় নির্বাচন মানুষ মানে অবিচার মানে খালি শুধু শুধু মানুষের সাথে মিশে যায়। আমি আবার এই ধরনের মিশতে অপছন্দ করি বা এড়িয়ে চলে যেতে চেষ্টা করি। অন দ্য কন্ট্রারি, অপরপক্ষে দেয়ার আর সাম স্পেসিফিক সিমিলারিটিস বিটুইন মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মি। অপরপক্ষে বিপরীতে আমার সেরা বন্ধু এবং আমার মধ্যে কিছু নির্দিষ্ট মিলও রয়েছে। সেই মিল বোধ of us are devoted to our studies. কি করি? আমরা দুইজনই আমাদের যে পড়াশোনায় খুবই নিবেদিত। আমরা খুব পড়াশোনা করি। ঠিক আছে? উই নেভার টেল এ লাই অ্যান্ড প্লে ফলস উইথ আদার্স। আমরা কি করি না? আমরা কখনো মিথ্যা কথা বলি না এবং অন্যদের সাথে মিথ্যা খেলি না, মানে মিথ্যা বলি না বা মিথ্যা কোনো কাজ করি না। উই আর ফন্ড অফ ডুইং রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস লাইক গার্ডেনিং, অ্যাংলিং, ওয়াচিং টেলিভিশন, অ্যাটেন্ডিং ডিবেট কম্পিটিশন। তো আমরা বাগান করা, অ্যাংলিং, তারপরে টেলিভিশন দেখা, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো বিনোদনমূলক কি করি? কার্যক্রম করতে পছন্দ করি। উই নেভার ডিসঅবে আওয়ার superiors, rather we also try to follow their instructions and advice to the letter. মানে আমরা আমাদের ঊর্ধ্বতনদের মানে আমাদের বড়দের অবাধ্য নয়, বরং আমরা সর্বদা চিঠিতে তাদের নির্দেশনা বলি এবং পরামর্শ অনুসরণ করার চেষ্টা করি। We are also fond of traveling and visiting new places and things. আমরা ভ্রমণ এবং নতুন জায়গা এবং জিনিস পরিদর্শন করি। The friendship between my best friend Bashir and myself is a sweet one. মানে আমার বন্ধু এবং আমার মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা অনেক মিষ্টতাপূর্ণ। উই ফিল ফর ইচ আদার ডিয়ারলি। আমরা একজন আরেকজনকে কি করি? প্রিয়ভাবে অনুভব করি। লাইক ইচ আদার চয়েসেস অ্যান্ড লাভ টু স্পেন্ড কোয়ালিটি টাইম টুগেদার। আমরা একে অপরের জন্য প্রিয়ভাবে অনুভব করি, একে অপরের পছন্দকে পছন্দ করি এবং একসাথে মানসম্মত সময় কাটাতে ভালোবাসি। However, I like my friend very much as he keeps his word and honors my dream and desire. যাই হোক, আমি আমার বন্ধুকে খুব পছন্দ করি কারণ সে তার কথা রাখে এবং আমার স্বপ্ন এবং ইচ্ছাকে সম্মান করে। তো এইভাবে আমরা 6 নম্বরটা পূরণ করে ফেললাম। তারপর এখানে দেখো 7 নম্বরে একটা প্যারাগ্রাফ, এটা এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা টেক্সট দেওয়া থাকবে। সেই টেক্সট থেকে আমাদের কি করতে হবে? এলিমেন্টস অফ অ্যান এক্সাম্পলানেটরি টেক্সট। এক্সাম্পলানেটরি টেক্সটের কতগুলো বৈশিষ্ট্য এখানে লিখতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে মানে কোন লাইনের ভিতরে খুঁজে পাওয়া যাবে সেই টেক্সট গুলো একদম ওখান থেকে লিখে একদম হুবহু এখানে লিখে ফেলতে হবে। যেমন দেখো আমরা এইভাবে লিখবো। ঠিক, আমি 8টা এখানে মডেল কোশ্চেন দেখিয়েছি, একটা হচ্ছে তোমাদের বোর্ডের প্রশ্ন দেখিয়েছি, মোট 9টা মানে মডেল কোশ্চেন দেখিয়েছি। তো এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে সবগুলো কিভাবে লিখতে হবে। প্রথমে তোমরা একটা জেনারেল স্টেটমেন্ট দিবা, ঠিক আছে? তারপরে কোন টেন্সে লেখা সেটা লিখবা। তারপরে যে হাউ অর মানে হাউ অর হয় আলাদা, মূলত তুমি টাইটেল ইউজিং করে দিছে এটা বলতে হবে। তারপরে ফার্স্ট সেন্টেন্সের কথা বলেছি, কানেকটিভস আর ইউজ, এক্সাম্পল ইউজ, এই 5টা পয়েন্ট তোমাদেরকে আমি লিখতে বলেছি, ঠিক আছে? যেমন এখানে জেনারেল স্টেটমেন্ট সবগুলোরই দেওয়া থাকবে, ওটা বাদ দিয়ে বাকিগুলো। যেমন এখানে টেক্সটটা রিটার্ন করা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স না থাকে তাহলে অন্য টেন্সে যদি লেখা থাকে সেইভাবে লিখবা। যেমন ফার্স্ট টেন্সে লেখা থাকলে এখানে লিখবা যে টেক্সট ইজ রিটেন
ইন পাস্ট টেন্স, এইভাবে লিখবে। তো কিভাবে বুঝবা যে এটা পাস্ট টেন্সে লেখা? যেমন দেখো এই যে শব্দগুলো, এই যে ইউজিং এন্ড ড্রাগ, এই ইউজিং ফ্লাই, মুভস, এই যে শব্দগুলো, এটা কি প্রেজেন্ট টেন্সের উদাহরণ। ভার্ব মানে ভার্বের পাস্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। পাস্ট ফর্ম ব্যবহার করলে পাস্ট টেন্স হতো। আচ্ছা, তো এখানে এখানে দেখো এখানে একটা টাইটেল ইউজ করা হয়েছে, হাউ এয়ারপ্লেনস ফ্লাই, কিভাবে এয়ারপ্লেনস ফ্লাই করে। তো এইরকম, তো ওইখানে এটা দেওয়া আছে, এইভাবে লিখবো যে টাইটেল ইজ ইউজড। তো এখানে এই টাইটেলটা ইউজ করা হয়েছে। তারপরে ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউস দি টপিক। তো ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউস দি টপিক যদি হয়, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত জাস্ট লিখে দেবা। প্রত্যেকটাতে সেম করবা, প্রত্যেকটাতে সেম ভাবে লিখবা। যদি ওখানে কোনো হেডলাইন না দেওয়া থাকে, টাইটেল যদি না দেওয়া থাকে, তাহলে নো টাইটেলস ইজ ইউজড এইভাবে লিখে দিবা। কানেকটিভস আর ইউজ, কানেকটিভস কোনগুলো? অ্যাজ, ইটিসি, হোয়েন, এন্ড, এন্ড, হোয়েন, হইল, এই সমস্তকে বলা হয় কানেকটিভস। তো ওই ধরনের কোন শব্দ যদি থাকে সেগুলো এখানে লিখে ফেলবা। তারপরে দেখো ইনক্লুডস এক্সাম্পলস, এখানে কোন ধরনের এক্সাম্পল রয়েছে কিনা। যেমন এখানে অ্যাজ ইয়ার মুভস ফাস্টার, এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে এক্সাম্পল মানে উদাহরণ বোঝানো হয়েছে। তো এখানে তোমরা যদি কেউ নবম দশম শ্রেণীর আমাদের যে কোর্সগুলো রয়েছে, আর্টস কমার্স সায়েন্সের প্রত্যেকটা বিভাগের জন্য কোর্স আছে, তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। যেমন মাসিক, প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। বিজ্ঞান গ্রুপে যারা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত, তোমরা এই সাবজেক্ট গুলো পড়তে পারবা। তো তোমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে। সপ্তাহে 7 দিন তোমাদের ক্লাস হবে, প্রত্যেকদিন 2টা করে ক্লাস হবে। তো ভর্তির জন্য এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবা। এখানে আরো যদি কোনো বিস্তারিত কোনো প্রশ্ন থাকে, তো এই নাম্বার যোগাযোগ করে তারপর আমাদের এখানে ভর্তি হতে পারো। তারপর দেখো মাসিক মাত্র 220 টাকায় 2টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। যারা আর্টস এবং কমার্সে রয়েছে, যেমন সেটা হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই দুটা। তো ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে। যদি তোমরা এখানে ভর্তি হতে চাও, তাহলে এখানে 220 টাকার বিনিময়ে ভর্তি হতে পারো। পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে, কিন্তু টাকার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এরপরে যদি কেউ আমাদের কোচিং সেন্টারে সরাসরি এসে ভর্তি হতে চাও, 70 পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা 1212 এখানে, তাহলে এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তোমরা যারা অন্য এলাকায় থাকো, অনেকে কলেজে যাওয়ার প্রয়োজন হয় না, স্কুলে যাওয়ার প্রয়োজন হয় না, এরকম যদি হয়, তাহলে এখানে আমাদের কাছে কোচিং করে আশেপাশে তোমরা বাসা আছে, এখানে ভাড়া করে থাকতে পারো। ঠিক আছে, এইভাবে এখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো। তো এইভাবে আমরা আমাদের পুরা ইংরেজি যে কোর্সটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পুরা কোর্সটাকে কমপ্লিট করে দিয়েছি। তোমাদের একদম 1 নম্বর মডেল কোশ্চেন থেকে 8 নম্বর পর্যন্ত, এবং এখানে এনসিটিভি থেকে যে মডেল কোশ্চেনটা দেওয়া হয়েছিল সেটারও আমরা কিন্তু সুন্দর সমাধান করেছি। একদম প্রত্যেকটা বাংলা অর্থ সহকারে বুঝে শুনে পড়ার চেষ্টা করেছি। ঠিক আছে, বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি এখানে কোনো ভুল মনে করে থাকো, ঠিক আছে, তাহলে হতেই পারে, মানুষের তো মানুষের ভুল হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ যাচ্ছি। এবং আমাদের যে কোর্সটাতে ভর্তি হয়ে যাও তোমরা, ইনশাআল্লাহ তোমরা A+ যাতে পাও সেইভাবে আমরা পড়ানোর তোমাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।